নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তোমরা যারা যারা 30শে মের মধ্যে আইটিআই এর ফর্ম ফিল আপ করেছিলে, তোমাদের কিন্তু ফাইনালি আজ সেই দিন যেদিন তোমাদের আর কি রেজাল্ট পাবলিশ হতে চলেছে। আজকেই কিন্তু আমাদের অফিসিয়ালভাবে জানানো হয়েছে যে আজ এই 1 জুলাই তোমাদের রেজাল্ট পাবলিশ হবে ফার্স্ট কাউন্সেলিংয়ের। তো এই ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট আমাদের ঠিক কখন আসতে চলেছে, অর্থাৎ রেজাল্ট কি চলে এসেছে নাকি আসেনি সে সম্পর্কে আমরা জানব, এবং আজ কখন রেজাল্ট বেরোতে পারে, যদি না এসে থাকে তাহলে কখন বেরোতে পারে সে সম্পর্কেও জানব, এবং কিভাবে আমরা রেজাল্ট দেখব সে সম্পর্কেও কিন্তু আমরা ডিটেলসে কিন্তু এই ভিডিওতে জানব। তোমরা অনেকেই কিন্তু রাত 12টার পর থেকেই কমেন্ট করে বলা শুরু করে দিয়েছো যে আমি আমার রেজাল্ট দেখতে পাচ্ছি না, আমি কি করব। দেখো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই, এত হেডেক এই মুহূর্তে নিও না। কারণ যখন তোমাদের রেজাল্ট আসবে তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে গিয়ে তোমরা দেখতে পাবে। কিভাবে দেখবে প্রথমে সেটা সম্পর্কে বলে দেই একটু। 3 নম্বর পয়েন্টটা দেখো কি বলেছি, যে কিভাবে রেজাল্ট দেখবে। দেখো, রেজাল্ট দেখার জন্য আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে WBSCVT, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা লগ ইন করে নিয়ে নেবে। ঠিক আছে, তোমাদের যে লগ ইন আইডি আছে সেই লগ ইন আইডি দিয়ে তোমরা তোমাদের প্রোফাইলটাকে প্রথমে ওপেন করে নিয়ে নেবে। প্রোফাইল যখনই ওপেন হবে সেখানে সাইডে কিন্তু তুমি দেখতে পাবে ফার্স্ট কাউন্সেলিং নয়তো রেজাল্ট বলে কিন্তু একটা অপশন দেখতে পাবে। তো সেখানে তুমি ক্লিক করবে। ক্লিক করার পরে কিন্তু তোমার নিচে কিন্তু শো করাবে, তুমি যদি সত্যি সত্যি কলেজ পেয়ে থাকো, যদি তুমি কলেজ পেয়ে থাকো তাহলে সেখানে কিন্তু অবশ্যই লেখা থাকবে কংগ্রাচুলেশন, বা লেখা থাকবে এটা যে আপনার জন্য একটা সিট বরাদ্দ করা হয়েছে, এই ধরনের কিন্তু লেখা তুমি সেখানে দেখতে পারো। ঠিক আছে, অর্থাৎ তুমি একটা সিট কিন্তু পেয়ে গিয়েছো যদি তোমার যদি লেখা থাকে, আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু সরি লেখা থাকবে, দুঃখিত লেখা থাকবে, এই ধরনের লেখা থাকবে। কিন্তু যদি তোমার সিট থাকে তাহলে সেই সিট যদি তুমি পেয়ে থাকো কোথাও কোনো কলেজে বা যে ট্রেডে তুমি পাবে, সেই ট্রেড এবং সেই কলেজের কিন্তু পুরো ডিটেইলস কিন্তু তোমার সামনে দেখাবে। অর্থাৎ সেখানে কিন্তু একটা সিট অ্যালটমেন্ট, তোমার যে আর কি সিট অ্যালটমেন্ট হয়েছে সেটা কিন্তু একটা ডিটেলস নোটিশ কিন্তু তোমার সামনে দেখাবে, বা আমরা বলতে পারি ডিটেলস কিন্তু একটা পেজ কিন্তু দেখাবে, যে পেজটা তোমার কিন্তু ভবিষ্যতে যখন তুমি অ্যাডমিশন নেবে তখন অ্যাডমিশনের সময় কিন্তু সেই পেজটাই কিন্তু তোমার কাজে লাগবে। কারণ সেটাই তোমার সিট অ্যালটমেন্ট, যেটার জন্য তুমি এতদিন থেকে অপেক্ষা করেছিলে, সেটাই কিন্তু তোমার অ্যালটমেন্ট লেটার আমরা কিন্তু একদম বলতে পারি। ঠিক আছে, তো সেই সিট অ্যালটমেন্ট লেটারটাকেই তোমার কিন্তু ভবিষ্যতে কাজে লাগবে, তো সেটাকে কিন্তু তোমাকে ভালো করে রাখতে হবে। তো যাই হোক, এটা একটু বেশি একটু তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম, যা ইনফরমেশন ছিল মেইন আর কি, যেটা জানার ছিল যে আমরা রেজাল্ট কীভাবে দেখব। তো আশা রাখি রেজাল্ট কীভাবে দেখবে তোমাদেরকে বোঝাতে পারলাম। তো যদি এটা বুঝে থাকো তাহলে তার পরের পয়েন্ট যে আছে, আমরা 1 নম্বর পয়েন্টটা একটু দেখে নিই আগে, যে রেজাল্ট কি চলে এসেছে নাকি আসেনি। দেখো, রেজাল্ট এখনও পর্যন্ত কিন্তু আমাদের আসেনি। তোমরা দেখতে পাচ্ছ টাইম এখন কয়টা বাজে, এদিকে দেখো একটা 1:26 কিন্তু এখন বাজে। তো এখন রাত 1:26 কিন্তু। তো এই মুহূর্তে কিন্তু কোনো খবর নেই, ঠিক আছে, রেজাল্টের। তোমরা অনেকেই রাত 12টার পর থেকেই কমেন্ট করা শুরু করে দিয়েছো যে রেজাল্ট আমি দেখতে পাচ্ছি না, কিভাবে দেখব। তো দেখো ভাই, এখন বাজে রাত 1:26, এই মুহূর্তে কোথায় আর কি কোন অফিস খোলা থাকবে তুমি নিজে ভাবো। তোমাদের অফিস খুলবে সেই, আমি যদি বলি 9টার দিকে কিন্তু তোমাদের অফিস খুলবে, বা তারও আগে কিন্তু একটু খুলতে পারে। তো 9টার আগে পর্যন্ত যদি খুলেও থাকে তো সেই মুহূর্তে কিন্তু পাবলিশ যে করবে, যারা পাবলিশ করবে তারা পাবলিশ করতে তো তাদেরকেও একটু সময় লাগবে। ঠিক আছে, তো এই কারণে বলছি যে তোমাদের যে রেজাল্ট আছে, রেজাল্ট যে বেরোনোর যে সময়, সেই সময়টার যদি আমি কথা বলি, যে আজ তো তোমাদের রেজাল্ট বেরোবেই, আমাদের যে অফিসিয়াল যে নোটিশ আছে সেই অনুযায়ী যদি আমরা দেখি আজকে আমাদের রেজাল্ট বেরোবে। তবে বেরোনোর যে টাইম, সে টাইমটা যদি আমি একটু বলি, সে টাইমটা তোমাদের হতে পারে 10টা থেকে। ঠিক আছে, সকাল 10টা থেকে কিন্তু বিকেল 5টা থেকে কি 5:30টার মধ্যে তোমরা অবশ্যই তোমাদের রেজাল্ট কিন্তু দেখতে পাবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। এবার তোমরা অনেকেই আবার কমেন্ট করে বলবে যে 10টা থেকে 5:30টার মধ্যে, এটা তো আমরাও জানি যে বেরোবে। দেখো ভাই, এক্স্যাক্ট যে আর কি ডাটা সেটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। ঠিক আছে, কখন তারা করবে, এখন কি বলবো ওটাকে, কখন তারা আমাদের কাউন্সেলিংয়ের রেজাল্ট কখন তারা পাবলিশ করবে সেটা তাদের উপর ডিপেন্ড করছে। তারপরেও আর কি যদি আমি বলি, দেখো অ্যাকচুয়ালি আমার যদি কথা বলি, আমরা যে সময় আইটিআই করেছি সেই সময় আমাদের অ্যাকচুয়ালি রেজাল্ট যে এসেছিলো সেটা কিন্তু প্রায় ওইদিকে 2টার পরেই কিন্তু এসেছিলো, 2টার পরে।
তো এই যে 2টার পরে এসেছিল সেটা কিন্তু আমি আজকের কথা বলছি না, আজ থেকে কিন্তু প্রায় 5 থেকে 6 বছর আগের কথা বলছি। তো 5 থেকে 6 বছর আগের কথা আর এখনকার কথার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে, ঠিক আছে। তো অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলতে পারি যে আমাদের রেজাল্ট কিন্তু এই প্রায় সকাল 10টার দিকে আমরা দেখতে পেতে পারি, বা 11টার মধ্যে দেখতে পেতে পারি, বা আমরা কিন্তু 12টার মধ্যে অবশ্যই দেখতে পেতে পারি, ঠিক আছে, এই মুহূর্তে দাঁড়িয়ে। তো এই যে টাইমগুলো বললাম, এই টাইমগুলো কিন্তু একটু ইম্পর্ট্যান্ট টাইম, যে টাইমের মধ্যে কিন্তু আমাদের রেজাল্ট যে কোনো সময় আসতে পারে। এছাড়াও কিন্তু যে কোনো সময় আসতে পারে, সেটা আমি বলছি না, কিন্তু এই যে টাইমটা আছে, যেহেতু এই মুহূর্তে আমাদের রেজাল্ট আসেনি, আমাদের সামনে শো করাচ্ছে না, তো সেই অনুযায়ী কিন্তু আমরা বলছি যে এই যে টাইমটা আছে 10টা 11টা 12টা 10টা থেকে 12টার মধ্যে যে কোনো সময় কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হতে পারে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। চিন্তা করার কোনো প্রয়োজন নেই, যখন পাবলিশ হবে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো একটু লেট হতে পারে আমার, কারণ কালকে দিনের বেলা হয়তো একটু আমি সময় কম পাবো, কারণ রাত্রিবেলা এসে আমি তোমাদেরকে অবশ্যই কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করব, বা আমি কিন্তু মাঝখানেও দুপুরবেলাও কিন্তু আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি সময় পাই। বাট যদি না পাই তাহলে সেক্ষেত্রে টেক্সটের মাধ্যমে কিন্তু অবশ্যই জানিয়ে দিয়ে দেবো যে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে, সেটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো এই যে টাইমটা বললাম 10টা থেকে 12টা, এই 10টা থেকে 12টার মধ্যে কিন্তু তোমাদের যে রেজাল্ট, এই রেজাল্ট কিন্তু পাবলিশ হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি আছে। আশা রাখি বোঝাতে পারলাম যে 3টা পয়েন্ট তোমাদেরকে বললাম। যদি কোথাও কোনো ডাউট থেকে থাকে বা কোনো কিছু যদি জানার থাকে আইটিআই রিলেটেড, তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো। থ্যাংক ইউ।